আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে লাইভে চলে এসেছি তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। সো যারা যারা লাইভটা দেখতে পারছো কাইন্ডলি জয়েন করে ফেলো অ্যান্ড জানাও যে লাইভটাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা। চলে এসেছি লাইভ দেখতে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সুপ্রিয়া ধার আপু, হ্যালো হ্যালো সবাইকে, হ্যালো নদীক্ষণ হাওলাদার। আমি তোমার হাওলাদার নামটা অলওয়েজ নদী খন্দকার পড়ে ফেলি। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। মায়েশা রহমান প্রতি, হেই বুবু, হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সো যারা যারা লাইভটা দেখছো একটু জয়েন করো। অ্যান্ড আমি আছি এটা মেকআপ লাইভে আসছি অনেক দিন পরে। সো আমার কথা ভাবতেছিলা জারা আহমেদ আপু? তাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে লাইভে চলে আসছি তুমি ভাবতে ভাবতে। হাই তোহা হোসেন আপু, হ্যালো তানজিলা আপু, তোমাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার ওই ফোনটা লাগবে, আমি ইয়ে করে বসে নিই। ওই যে আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আমি তো আইব্রোটা করেই আসছি অলরেডি, দেখতেই পারতেছো। এখন আমরা জাস্ট হচ্ছে স্টার্ট করে দিব। আইব্রোটা আমি করেছি হচ্ছে W7-এর আইব্রো পমেটটা দিয়ে। আর আজকে আমি যা কিছু ইউজ করব সব কিছু হচ্ছে তোমরা ওকে, সব কিছু হচ্ছে তোমরা বাংলা শপার্সে পেয়ে যাওয়া, ঠিক আছে? সো আমি ফার্স্টে ইউজ করেছি হচ্ছে তোমার এটা এটা W7-এর। আমার শেড হচ্ছে, হাই আপি, এত কিউট তুমি, মাশাল্লাহ, পুরো হেয়ার মতো লাগে, থ্যাংক ইউ সো মাচ। নুসাইফা আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ। হাই টুনু টুনু আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আর হচ্ছে এটা তোমার ওকে। এখন হচ্ছে যেটা করবো, আমি আই বেসটা ক্রিয়েট করবো। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আমার সেই তোমরা মনে হয় মুখস্থ করে ফেলছো, তাই না? এটা হচ্ছে তোমার লাইট ইয়েলোটা, লাইট ইয়েলো আন্ডারটোন, যেটা এটা আমার ইউজ করা হয়। তো এটা অ্যাকচুয়ালি একদম আমার স্কিন শেডের, মানে একদমই ম্যাচ করে স্কিন শেডে। তুমি মেকআপ ছাড়াই মাশাল্লাহ, তুমি মেকআপ করলে বলার কিছু থাকে না, থ্যাংক ইউ সো মাচ। মিম মিম টিয়া আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, লেন্সটা হচ্ছে ফ্রম বিউটি স্পট, ওকে, বিউটি স্পট। আপু ক্লিয়ার না, ক্লিয়ার না। আচ্ছা দাঁড়াও, দেখতেছি কি করা যায়। এই ক্লিয়ার না, ক্লিয়ার নাই, ভালো লাগে না আমার। দাঁড়াও, আমি তোমাদের জন্য আমার নেট কানেকশনটা একটু ঠিক করে নিই, না হলে হচ্ছে তোমরা কিছুই দেখতে পারবা না। এটা ইয়েতে আছে, আমার চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে। আমার মনে হয় ওই যে ক্যাট ফুডের ওই লোকটা চলে আসছে, একটু ফোনটা রিসিভ করতে হবে। দাঁড়াও, হ্যাঁ, এক সেকেন্ড, আমি একটু ইয়েটা করে নিই। বিরক্ত লাগতেছে, মানে আমি যখন তাড়াহুড়া করি তখন কিছুই ভালো হয় না। আপু রিজনেবল প্রাইসের ভিতরে একটা নোট কাজল সাজেস্ট করো। রিমেলের স্ক্যান্ডাল লাইসটা নিতে পারো, ক্লিয়ারই আছে। হ্যাঁ ক্লিয়ার আছে, বাট সামটাইমস হচ্ছে আনক্লিয়ার হয়ে যায়। আমি ওই প্রবলেমটা সলভ করে দিলাম, মানে ডেটাটা অন করে দিলাম। পোমেটটা তো পমেটটা জোস তো, হ্যাঁ পমেটটা অনেক ভালো এটা, হ্যাঁ এটা আমার রিসেন্ট ফেভারিট আইব্রো পমেট। তো এটা হচ্ছে ডার্ক ব্রাউন শেডটা। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমি একটু এটাকে ব্লেন্ড করে নিব। লাইভটা যারা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আপু তুমি ক্লাস করাবা না? ক্লাস তো করানোর ইচ্ছা আছে, দেখি। আচ্ছা আজকে কি টাইপের লুক করব বলো? তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ, তোমার কথাগুলো অনেক সুন্দর জাসপা, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, তোমাকে আমার খুব ভালো লাগে, আমারও তোমাদেরকে অনেক অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, সো এটা হচ্ছে নীলুফা ইয়াসমিন শিমুল আপু। আচ্ছা, আই ডোন্ট নো ওয়াই আই লাইক ইউ মোর, ইফ ইউ লিভ ইন বিরিয়া আই ডেফিনেটলি মিট ইউ। আচ্ছা, আই লিভ ইন বাংলাদেশ ডিয়ার, ইফ ইউ লিভ, আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর্শ কেমন আছে? হ্যাঁ, আর্শের জ্বর, হ্যাঁ আর্শের জন্য একটু দোয়া করো সবাই। আর্শের হচ্ছে হালকা জ্বর আছে। আমি না কনসিলারটা একটু বেশি করে দিব। আমি চিকিপটামি করতেছি, যাই হোক একটু বেশি করে দিয়ে নিই, নাহলে হচ্ছে না। এটার কভারেজ অনেক বেশি, বাট আমি না যখন কনসিলারটা দিই চোখের মধ্যে আই মেকআপের জন্য, তখন দেখা যায় কি আমি একটু বেশি করে কনসিলার অ্যাপ্লাই করি। আদারওয়াইজ আমার আমার নিজের কাছে নিজের আই মেকআপটা মানে মনে হয় যে পপ করতেছে না। সিগনেচার আই লুক করো, সিগনেচারটা করবো আজকে। আচ্ছা, অনেকেই দেখতে চাচ্ছ, ঠিক আছে দেখি সিগনেচারটাই করি। আপু কতবার বললাম, অনেকদিন পরে তোমার লাইভ দেখতেছি। সিলভিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। সিলভিয়া জাহান আপু, আই এম সো সরি, আমি মাত্র তোমার ইয়েটা দেখলাম, কি বলে কমেন্টটা দেখলাম। স্মোকি টাইপস করো, স্মোকি স্মোকি বলতেছে, সিগনেচারও বলতেছে, কোনটা যে করি। রিসেন্টলি আমি একটা আই মেকআপ করেছিলাম, ওইটা সবাই দেখতে চাচ্ছিল, ওইটা কি করব। সবার ঠান্ডা জ্বর লাগতেছে, সবাই সাবধানে থাকবা কিন্তু, বুঝছো। আপু কমেন্টের রিপ্লাই দাও। অন্তর আহমেদ আপু, এই যে আপু রিপ্লাই করেছি, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়ন্তিয়ারা রিয়া আপু, থ্যাংকস আ লট ফর শেয়ারিং। কালো ড্রেস পরছো, স্মোকি টাইপ করো। স্মোকি ভাল লাগে না আর করতে, স্মোকি তো অনেক করি। আপু আমি ইউটিউব থেকে তোমার সব ভিডিও ডাউনলোড করছি, তাই থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, ডাউনলোড অপশন, ও আচ্ছা ডাউনলোড করার অপশন তো আছে। সিগনেচার করো, সিগনেচার। আচ্ছা আচ্ছা, লাস্টলি আমি যে লিপস্টিক সোয়াচের একটা ভিডিও করছিলাম, ওইখানে যে আই মেকআপটা করা ছিল, ওইটা করব। তোমরা বললো ওইটা করবো আজকে। আজকে তোমার আমি ইউটিউব থেকে তোমার, আচ্ছা আচ্ছা এটা পড়েছি। আপু বলো তো আমার নাম কি? তোমার নাম শামসুন নাহার। তোমার নাম শামসুন নাহার আপু। আপু ওই দিন যে ক্যাটের যে আই লুকটা করছো ওইটাই করো। যে ক্যাটেরটা, যে ক্যাটেরটা কোনটার জন্য করছিলাম খায় ফেলছি। মাম্মা একটু ফোনটা দাও তো, আমার নিজের ভিডিও করছি, আমি নিজে ভুলে গেছি। রেড টাইপ কিছু করো, রেড টাইপ লুক আজকে একটা আপলোড করছি, এটা দেখতে পারো। এটা তো আমারটা না, যাই হোক তোমার পাপারটা দেখি এটা দিয়েই করা যায় কিনা। তুমি কি টিকটক করো? হ্যাঁ আপু টিকটক করি মাঝের মধ্যে। আমার টিকটক আইডি ফ্রিজ হয়ে গেছে পুরা। রিনা আক্তার আপু, কি বলে সিগনেচারই করো। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে নেই দিলে, হ্যাঁ কোনটা যেন করছিলাম। আপু আমার নাম ঐশ্বর্য, ঐশ্বর্য আপু। হ্যাঁ আপু, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশনে গোল্ডেন বেজ অ্যান্ড মিডিয়াম বেজটা দিই। অ্যান্ড শেড ফাউন্ডেশনটা কোন কনসিলার, ফাউন্ডেশনের সাথে কোন কনসিলার শেড নিব বেস। আপু তুমি বাংলা শপার্সে যদি ইনবক্স করো এইটা লিখে, দেন তোমাকে তারা সাজেস্ট করে দিবে। হ্যাঁ অনলাইনে তাদের অনেক এক্সিকিউটিভরা থাকে, তারা রিপ্লাই করে দিবে তোমার সাথে ভালো করে ম্যাচ করে। আল্লাহ, চিপস তোমার পাপা আসলে দিবে, আমি এখন পারবো না। আপু জ্যাকেটে 102 কি? হ্যাঁ আপু 102 ফেয়ারটা একটু কোনটা করছিলাম। ও আচ্ছা, যে ক্যাটেরটা চাচ্ছ, ঠিক আছে যে ক্যাটেরটাই করি। তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আপু? আমার ইউটিউব চ্যানেলের নেম আরশিয়েবল। বলো তো আমি হামজা, লামিয়া আপু। তুমি এমডি হামজা, যার আইডি নেম সেটা লামিয়া আপু। তোমরা আমাকে খালি টেস্ট করো আমি নাম মনে রাখি কিনা, সবারটাই মনে রাখি, মাঝের মধ্যে একটু ভুল হয়। ঠিক আছে, তো এখন আমি এটাকে একটা একটা আই মেকআপ করবো। আপু তুমি এমনিতেই সুন্দর, মেকআপ লাগবে না তাই? তাইলে আমি বসে থাকি, তোমরা আমাকে দেখো। সিগনেচার, আচ্ছা সিগনেচার, সিগনেচার ঠিক আছে, সিগনেচারই করতেছি। এটা একদমই সিম্পল, আমি যখন অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে থাকি তখন এটা করা হয় আমার। তো এই যে তোমার ফোন, জলদি নাও নাহলে এখন বন্ধ হয়ে যাবে। এটা ফার্স্ট ইউজ করবো। আর বাই দ্য ওয়ে, আমি যে লুকটা করি রেগুলার বাইরে যাওয়ার জন্য, এটা তোমার এই প্যালেটটা ইউজ করলে বেটার। এটা তোমার একদমই দেখো নিউট্রাল নিউট্রাল শেডস আছে। তুমি কি কি প্রবলেম তোমার, বুঝলাম না তো। আমি ওপেন করে দিলাম, তারপরেও তুমি এরকম করতেছো, খালি উল্টাপাল্টা করো। কতগুলো কমেন্ট করলাম। জাবিন তাসনিম আপু এই যে রিপ্লাই দিয়েছি, এখন থেকে আমার নামও মনে রাখবা। মিমটি আপু, হ্যাঁ আপু অবশ্যই রাখবো। একটা মানুষকে কত প্রেশার দেয় মেঘনা। না আসলে প্রেশার না,
ওরা আমাকে সবসময় দেখে, যারা আমাকে এভাবে কোয়েশ্চেন করে ওনারা কিন্তু হচ্ছে আমার রেগুলার ভিউয়ার্স। হ্যাঁ, তো রেগুলার যারা আমাকে দেখে আমি যদি তাদের নামটা মনে রাখতে পারি, এটা কিন্তু আসলেও জিনিসটা কি বলবো, আসলে কেমন যেন, তাই না? তাদের কাছে খারাপ লাগাটা। সো তোমাদেরকে আমার সবসময় মনে থাকে। দেখো ফার্স্টে এই জায়গা থেকে হচ্ছে স্টার্ট করবা কালারটাকে অ্যাপ্লাই করা। ইটস রিয়েলি ইজি। হ্যাঁ, তোমরা যারা এই লুকটা দেখতে চাইতেছো, আমি জানি না কেন এই লুকটা তোমাদের এত ভালো লাগছে। এটাতে ট্রানজিশন শেডও আমি খুব একটা অ্যাপ্লাই করি না। তাছাড়া এই প্যালেটটা আমি যেটা এখন ইউজ করতেছি, এটা টু মাচ পিগমেন্টেড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার টু মাচ পিগমেন্টেড। এটার পিগমেন্টেশনটা তোমরা ইচ্ছা মতো ব্রাশ দিয়ে বিল্ড করতে পারবা। লাইক তোমার যদি এটাকে মনে হয় তুমি আরও বেশি ডার্ক করবা, লাইক একদম বোল্ড করে ফেলবা, এটাও তুমি পারবা। হ্যাঁ, আজকে এই লুকটা করবো, কিন্তু এটার সাথে আমি আজকে রেড লিপস্টিক দিব। আপু তোমার লেন্সের শেডটা, এটা আসলে টেরেসা শেড নেম, অ্যান্ড ব্র্যান্ড নেমটা মনে হয় কি জানো, মনে থাকে না, বিউটি স্পটে পাবা। তোমার মুখে আমার নাম শুনতেই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আপু হিজাবটা কোথা থেকে নিছো? দিস ইজ ফ্রম সানজিদাস হিজাব শপ। গুলচুটাকে বকা দিস না। না, বোকা দিই নাই রে। ও হচ্ছে গিয়ে আমি ওকে কার্টুন ছেড়ে দিছি, ও আবার ওটাকে সুইচ অফ করছে। এখন ওর বাবার ফোনের পাসওয়ার্ড কিন্তু ও জানে না, খালি খালি ওইটাকে সুইচ অফ করে আমাকে দিয়ে আবার ওপেন করাইছে। আমাকে তো মনে রাখো না অর্পণা। তোমাকে আমি মনে রাখি না, তোকে নক দিছিলাম, অবশ্যই মনে রাখি। মঞ্জুলিকা রহমান, হাই কিউট, হ্যালো। সে এটা দেখো, এটা হচ্ছে তোমার খুবই লাইটলি হচ্ছে আমি ব্লেন্ড করছি, আস্তে আস্তে কিন্তু কালারটা বিল্ড হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার নিজের হ্যান্ডের উপরে, তুমি ব্রাশটাকে যত সুন্দর করে হচ্ছে ঘুরাবা তত সুন্দর করে ব্লেন্ডিং হবে। আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা নিব? অক্সিডাইজ করবে না। অয়েলি স্কিনের জন্য এটা নিতে পারো, দিস ওয়ান। এটা হচ্ছে তোমার অল টাইপ স্কিনের জন্য অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, মাই রিসেন্ট ফেভারিট ফাউন্ডেশন। এটা তোমার ফেসে একটা ফোঁটাও ক্র্যাক করে না। তাছাড়া এটা সারাদিন ফেসে স্টে করলেও কিন্তু এটা কালো হয় না। হ্যাঁ, আমার স্কিন অয়েলি টু কম্বিনেশন, সো এটা হচ্ছে তোমার অল টাইপ স্কিনের জন্য, যাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সবাই এটা ব্যবহার করতে পারবে। দিস ইজ অ্যাবসোলিউট নিউ ইয়র্ক এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। এটার প্রাইস হচ্ছে তোমার 700 টাকা অর সামথিং, বা 750 টাকা। তোমরা একটু হচ্ছে banglashoppers.com-এ ভিজিট করলে প্রাইসটা দেখতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার W7 এর পরে যদি আমার কোনো ফেভারিট লাইক রেগুলার ইউজের জন্য পারফেক্ট মনে হয়, সেটা হচ্ছে এটা। আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা নিব? আচ্ছা বলে দিয়েছি। আপু NC25 or 30-র জন্য জ্যাকেটের কোন শেডটা যাবে? 103 মেবি, অর 105, এই দুইটার মধ্যে একটা। আপু ব্রাইডাল মেকআপের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট হবে? মেবলিন সুপারস্টারটা নিতে পারো, বাংলা শপার্সে অ্যাভেলেবেল আছে। আপু প্রোডাক্ট, আপু বৈশাখীর লুক করলা যে প্রোডাক্টগুলো কই পাবো? আমি ক্যাপশনে লিখে দিছি, বাংলা শপার্সে পাবা। ঠিক আছে, বাংলা শপার্সে পাবা আপু। আমি অনেক লেটে নোটিফিকেশন পাই আপু। তাহলে তোমার নেটওয়ার্কের সমস্যা ছিল, এই কারণে নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে অনেক সময় এরকম হয়। এটা কি ফুল কভারেজ নাকি ফুল কভারেজ নিতে চাচ্ছি না? হ্যাঁ, এটা ফুল কভারেজ দেয়, বাট তুমি চাইলে এটাকে যদি স্পাঞ্জ দিয়ে ব্যবহার করো সেক্ষেত্রে তুমি এটার কভারেজটাকে অত বেশি ফুল হবে না, একটা শিওর কভারেজ থাকবে। ঠিক আছে, আর যদি একদম ওইরকম চাও যে রেগুলার ওয়্যার টাইপ, সেক্ষেত্রে তুমি W7 নিতে পারো। বাংলা শপার্সে এখন কিন্তু ডিসকাউন্ট প্রাইসে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 480 বা 450 এরকম কিছু একটা। সে দেখো, এটাকে এখন আমরা সামনের দিকে আনবো না, এখন জাস্ট আমি এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে প্যালেটটা দেখতেছো, প্যালেট থেকে এই যে নিউড শেডটা, এই নিউড শেডটাকে আমি এখন অ্যাপ্লাই করব। তো এইটা হচ্ছে খুবই সিম্পল। আই ডোন্ট নো, এই লুকটা আমি তোমাদেরকে করে দেখাই দিয়েছি, আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, থেকে যেটা আসে, এখন এটাকে আমি জাস্ট এখানে প্লেস করব। এটা তোমার হচ্ছে হাফ তোমার নিউট্রাল আর হাফ একটু একটু হচ্ছে তোমার নুড আর নিউট্রালের একটা মিক্সচার। খুবই সিম্পল এটা। আমি ভাবছিলাম আজকে একটু ডিফারেন্ট কিছু করব, তোমরা এই লুকটা দেখার জন্য। হিজাবটা ফ্রম হচ্ছে সানজিদাস হিজাব শপ। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নাকি W7 ফাউন্ডেশন বেশি ভালো? W7, আমার কাছে W7 ভালো লাগে।
এটা অয়েলি স্কিনের জন্য কেমন হবে ফাউন্ডেশনটা? দিস ইজ গুড ফর অল টাইপ অফ স্কিন, ওকে? এটা সব স্কিনের জন্য ভালো। মেকআপ কি শিখছো না নিজে থেকেই? আপু নিজে থেকেই, কারোর কাছ থেকে শিখি নাই। সেইটা হচ্ছে তোমার আস্তে আস্তে আমি দেখো এটার সাথে হালকা ম্যাচ করে দিচ্ছি। আর যখন হচ্ছে আমি এটাকে ম্যাচ করে দিব তখন কিন্তু এই যে সাইডটা হালকা হয়ে যাবে। তখন একটা কাজ করব, আমরা এখান থেকে ডার্ক কালার নিব। ডার্ক কালার নিয়ে এই যে কালচে টাইপের একটা ডার্ক কালার আছে, এই কালারটা হালকা করে নিব। এটা পুরো ব্লেন্ডিং ব্রাশের উপর ডিপেন্ড করে। আমি যে সামনে কালারটা প্লেস করলাম এটা কিন্তু তোমরা চাইলে আঙুল দিয়েও করতে পারতা। এটা জাস্ট একটা ব্রাশের কাজ। তুমি এত সুইট কেন আপু? থ্যাংক ইউ সো মাচ। এটার প্রাইস কত এইটার, নাকি ফাউন্ডেশনটার? প্রাইসগুলো আমি সঠিক মানে সবগুলোর প্রাইস আমি সঠিক জানি না। ফাউন্ডেশনটা আর এই প্যালেটগুলো এগুলো সব কিছু তোমরা banglashoppers.com-এ চলে যাবা। banglashoppers.com-এ গেলে তোমাদেরকে আর কষ্ট করে কাউকে ইনবক্সও করতে হবে না, কাউকে বিরক্ত করতে হবে না। তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে সুন্দর করে মানে এটা দেখে আসতে পারবা, প্রাইসটা দেখে আসতে পারবা। অনেক সময় আমাদের কিন্তু প্রাইস আস্ক করার জন্য পেজে নক করতে হয়। সো প্রাইসটা দেখে সুন্দর করে শপিংটা করে ফেলতে পারবা, ঠিক আছে? এই আই লুকটা তোমরা কেমনে দেখতে চাইছো বলো তো? আচ্ছা লাইনার দিব, লাইনার দিলে সুন্দর লাগবে যদিও। সো আমি লাইনার দিব হচ্ছে আমার অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা অথবা W7টা, দুইটার একটা, যেটা আমি সামনে পাবো ওইটাই দিব আজকে। করে রাখছি, আল্লাহই জানে। টিউটোরিয়াল করলাম একটা, বাই দ্য ওয়ে তোমাদের জন্য আমি লাইনার টিউটোরিয়াল করছি। আপু আমি মেকআপে অজ্ঞ, তাই একটা প্রশ্ন করি, কিছু মনে করো। এনসি বলতে কি বোঝায়? এনসি আপু তুমি একটু বেটার হয় গুগল করো, হ্যাঁ? আপুগুলো কোন শপ থেকে পাবো? আপু সব কিছু বাংলা শপার্সে পাবা। সিনহা আপু, সিনহা রহমান মায়া আপু। আপু এই ফাউন্ডেশন থেকে অনেকগুলো শেড হয় আপু, অনেকগুলো শেড হবে। আর এটা যারা হচ্ছে এনসি 2025 তারা নিতে পারবা। NC25 এই যে পাইছি মনে হয়, না লিপ লাইনার গুলো আর হচ্ছে ইয়েগুলা কি বলে, লাইনারটা একই রকম, হেড দেখতে একরকম লাগে কিছুটা, বুঝে পাইতেছি না। আজকেই আমি দিলাম কিন্তু জানো, আমি হইলাম একটা গাধা। যাই হোক, আপু টেকনিকের আইশ্যাডো নাকি ফল আউট করে না? কই ফল আউট করা? এই যে আমি দিলাম, কোথায় ফল? আর ফল আউট মানে ফল আউট মানেই কিন্তু এইটা না যে আইশ্যাডোটা পিগমেন্টেড না, ঠিক আছে? ফল আউট কিন্তু হাই এন্ড ব্র্যান্ডের যত প্যালেট আছে সবগুলোর মধ্যে। আমি তোমাদের সামনে এখন বের করি, আমার যে ফ্রি স্টার আছে, দেন হচ্ছে তোমার জুভিয়াসটা ফল আউট করে, তারপরে মরফির যে জেমসটা ওইটাও ফল আউট করে। মাস্ক পরে নিন নাহলে করোনা ভাইরাস সব খায়। কি কমেন্ট করে মানে লেম জাগা। আপু টেকনিকের আইশ্যাডো, আচ্ছা আপু রিজনেবলের মধ্যে একটা ব্লাশনের নাম বলো। টেকনিক অথবা এইটা, ঠিক আছে? টেকনিক অথবা অ্যাবসলিউট নিউ ইয়র্ক। আজকে W7টাই অ্যাপ্লাই করি বিকজ আমি হচ্ছে লাইনারটা খুঁজে পাচ্ছি না। খাও তুমি আপু, আমি খাবো না। না 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 এখন না, এখন না, জোর করেই আমাকে দিবে। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কোন ফাউন্ডেশনটা? আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের থেকে বেশি প্রেফার করি W7। অফরা হাইলাইটারটা ইউজ করে দেখায়ও প্লিজ। আচ্ছা আজকে করব, সামনেই আছে। আচ্ছা আমি না এখন লাইনার দিচ্ছি, তোমাদের কমেন্টগুলো আমি একটু পরে নিচ্ছি, ঠিক আছে? আগে লাইনারটা দিয়ে নিই। অ্যাবসলিউট নিউ ইয়র্কের লাইনারটা পাইলে ভালো হতো, ওইটা দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। আমি আমার কাছে পেন্সিল লাইনার ভালো লাগে। তো যারা বিগিনার তারা অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা আমি একটু পরে খুঁজে যদি পাই দেখায় দিব। এই যে দেখো পাইছি, কেমনটা লাগে? পাইছি। লাইভ ক্লিয়ার না আপু, ভালো আইলাইনার হচ্ছে W7 অথবা অ্যাবসলিউট নিউ ইয়র্ক। আমি এটা দিয়ে অ্যাপ্লাই করতে অনেক পছন্দ করি বিকজ এটার মধ্যে না ডুও তো,
এটা তোমার দুইটা সাইড দিয়ে অ্যাপ্লাই করা যায়, তুমি মোটা চাইলে মোটা সাইডটা অ্যাপ্লাই করতে পারো, চিকন চাইলে চিকন। আপু তোমার আন্ডারটোন কি? আমার আন্ডারটোন হচ্ছে ইয়েলো আন্ডারটোনের, আমি ওয়ার্ম। আপু ভালো আইলাইনারের নাম বলে দিয়েছি, অ্যাবসলিউট নিউ ইয়র্ক অথবা W7। আপু তোমার ওয়াইফাই অনেক স্লো, তাই তোমার লাইভ দেখতে পারতেছি না। ও আচ্ছা তোমার, আচ্ছা আচ্ছা সরি, আমি ভাবছি আমার, তো ভয় পেয়ে গেছিলাম। এই লাইনারটা যারা একেবারে লাইনার অ্যাপ্লাই করতে পারো না, আমি এটা দিয়ে একটা টিউটোরিয়াল করেছি তোমাদের জন্য, ওইটা আমি সুন আপলোড করবো ইনশাল্লাহ। একদম করে লাইনারটা দিছি আজকে। আপু আমার আন্ডারটোন বলে দিছে, আজকে দুইটাই ইউজ করে দেখাবো তোমাদের সামনে, যেহেতু এটার বেসটা করছি এটা দিয়েছে, সেহেতু এটাও করবো এটা দিয়ে, জাস্ট ওটা দিয়ে ফিল আপ করবো। ডার্ক ব্ল্যাকের আইলাইনারের নাম বলো। ডার্ক ব্ল্যাক হচ্ছে এইটা, এটা একদম ডার্ক, হ্যাঁ, জেড ব্ল্যাক যেটাকে বলে। আপু একটা ব্রাউন টাইপ আই লুক করবা প্লিজ। আচ্ছা করবো। দেখো ফ্রেম করছি হচ্ছে লাইনার W7টা দিয়ে ফ্রেম করছি, দেন হচ্ছে ফিল আপ করবো এটা দিয়ে। আপু আমার মেয়ে তোমার লাইভ অনেক পছন্দ করে, আজ নাই বাসায়, ওর বড় চাচুর বাসায় বেড়াতে গেছে, তা কাল আসবে, আজ কাজ করবে, আমি দেখছি কিনা তোমার লাইভ, তাই সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকগুলো আদর দিও তোমার মেয়েকে। আপু আন্ডারটোন কিভাবে বুঝবো? আপু এগুলো সবই তোমরা গুগলে সার্চ করলেই পাবা, এগুলো নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমাকে এখানে ক্লাস নিতে হবে। আমার ইউটিউব চ্যানেলে কাটক্রিজ টিউটোরিয়াল, হ্যাঁ কাটক্রিজ টিউটোরিয়ালটা দিব, হ্যাঁ আস্তে আস্তে সবই দিব। ভিডিও করে রাখছি, এডিট করার সময়টাই পাই না। আজকে রাতে বসবো এডিট করতে, কালকে যদি আপলোড মানে ইয়ে হয়ে যায়, কাজ হয়ে যায়, দেন আপলোড করে দিব। ডান, এখন হচ্ছে ল্যাশটা পড়লে আই মেকআপ কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে ল্যাশটা পরে ফেলি। ল্যাশ যে কোনটা পরবো, আমার ল্যাশের অবস্থা পুরো মানে বাজে অবস্থা হয়ে গেছে। ল্যাশের আগে হচ্ছে মাস্কারা দিয়ে নিই, আর বাকি লাইনারটা যদি মানে মনে হয় যে এখনো সিমিলারিটিস নাই, ওইটা পরে ঠিক করে নিব, কারণ এত কনসেন্ট্রেট করা যায় না লাইভের মধ্যে। একবার কমেন্ট দেখো, একবার নিজের চোখের দিকে তাকাও। আমি যে টিউটোরিয়ালটা করছি এটা না আমার দুইবার শট নেওয়া লাগছে, মানে একবারে হয় নাই, বিকজ ফোকাসই ছিল না। আমি ক্যামেরার দিকে তাকাই থাকবো নাকি আমার লাইনার অ্যাপ্লাই করবো, কি একটা বাজে অবস্থা। এটা হচ্ছে তোমার মাস্কারাটা, এটা যদিও ওয়াটারপ্রুফ না, বাট স্টিল এটা অনেক ভালো। আইজের মধ্যে একটা ভলিউম নিয়ে আসে সুন্দর, মানে ল্যাশের মধ্যে। আপু ফাউন্ডেশন W7 না, ফাউন্ডেশন জীবনে অক্সিডাইজ করে না। W7 ফাউন্ডেশন আমার স্কিনে জীবনে অক্সিডাইজ করে নাই, এই কারণে বললাম। মোবাইলের চার্জ শেষ, তাই হাজবেন্ডের মোবাইল দিয়ে তোমার লাইভ দেখি, তুমি প্লিজ ব্ল্যাক স্মোকি গ্লিটারি ক্রিজের ভিডিও ইউটিউবে আছে তো, ব্ল্যাক স্মোকি গ্লিটার সহ ইউটিউবে একটা ভিডিও আছে অলরেডি, তোমরা চাইলে দেখতে পারো। যারা দেখো নাই, অনেকেই জানো না, চ্যানেলে আছে, একটু ঘাটলেই পাবা। কিছুদিন আগে জার্সের সাথে মনে হয় থাম্বনেইলের ছবিটা দেওয়া। আরে ভাই রে, আমি না বুঝছো পাগল হয়ে যাবো জিনিসপত্রের অত্যাচারে। এই দেখো ল্যাশ গ্লু এর অবস্থা, আমি ল্যাশ গ্লু পারচেজ করা লাগবে।
ল্যাশগুলোটা এখানেই ছিল, খুঁজে পাচ্ছি না, অনেকদিন পর দেখতেছি, তাও লেটা হারে আজকে হচ্ছে মানে নেটের প্রবলেম নাকি কার কি সমস্যা আমি কিছুই বুঝতেছি না। আজকে আমি একটা ভিডিও আপলোড করছি আমার পেজে, এটা আপলোড করতে গিয়ে আমার যে কি অবস্থা, আমি 2বার করে আপলোড করা পড়ছে, হাই কিউটি লেট করে ফেললাম, কোনো প্রবলেম নাই, এখন থাকো, সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে তোমার এটাকে দেখো, এই আই লুকটা তোমরা হচ্ছে দেখতে চাইছো, এটার মধ্যে কিছুই নাই, জাস্ট লাইনারটা ছাড়া, একটু ড্রামাটিক ওয়েতে লাইনারটা দেওয়া হয়, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার এরকম মনে হয় যে না জানি কি এই লুকটার মধ্যে আছে, বাট এটা ইটস রিয়েলি সিম্পল। হ্যালো ভূমি জাহান আপু, লেন্স ফ্রম বিউটি স্পট অ্যান্ড এভরি প্রোডাক্ট, যারা যা মেকআপের প্রোডাক্ট আছে সব কিছু ফ্রম বাংলা শপার্স। ওকে, স্টিকার কমেন্ট আসতেছে, একটু ব্লক করে দিই। হ্যাঁ আপু, মেকআপ কোর্স করাই, কিন্তু W7 আপু তুমি বাংলা শপার্সে চলে যাও, বাংলা শপার্সে অ্যাভেলেবেল আছে। আমার কথাতে কি, তুমি তোমার ভালো মতো মন্দ বুঝে নিবা। তুমি যেহেতু আমার অপিনিয়ন চেয়েছো, আমি পার্সোনাল অপিনিয়ন বলতে আমি প্রেফার করি হচ্ছে W7। ওকে, কারণ আমাদের বাংলাদেশের ওয়েদারে, এশিয়ান কান্ট্রির ওয়েদার যেটা আমাদের বাংলাদেশের যে ওয়েদার, ওই ওয়েদারের জন্য না সেভেনটা W7টা ভালো যদি রেগুলার ইউজ করতে চাও। অ্যান্ড গরমের মধ্যে যে কোনো পার্টি বা যে কোথাও ইউজ করে যেতেও পারবা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা আবার রেগুলার ইউজ করা যায়, বাট বলবো না যে ইউজ করা যায় না, বাট ঝামেলা আছে, অনেক অক্সিডাইজ করে। দেখছি অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, তাই থ্যাংক ইউ সো মাচ। এই এটা কি কাটা লাগবে না? কাটা লাগবে না আমার মনে হয়। এখন যে ল্যাশের গ্লুটা দেখতে পারতেছো, এটা দেখতে পারবা না, হ্যাঁ, সো এটা নিয়ে কেউ আবার চিল্লাচিল্লি করো না। অনেকে হচ্ছে গিয়ে আমি আজকে লেট করে আসছি, 9টায় আসার কথা ছিল আমার। আজকে ভিউয়ার্স নাই কেন? আমার পেজের রিচ তো ঠিক হওয়ার কথা এখন, তারপরেও ভিউয়ার্স নাই। পার্টিকেল ফাউন্ডেশনটা কেমন? তাসিয়া তাসিম, কি রে তুই আমার লাইভ দেখতেছিস দোস্ত? কি করতেছিস তুই? হে আপু, হ্যালো মিথিলা মমিতা আপু, কি অবস্থা? আপু তোমার মেকআপ কোর্স করার ডিটেলটা একটু, আপু আপাতত করাচ্ছি না তো, আপাতত স্টপ আছে, কিছুদিন পরে যখন করাবো তখন আমি আপডেট দিব। হ্যাঁ, আমি অনলাইনে কোর্স করাই, আমি সামনাসামনি কোর্স এখনো স্টার্ট করি নাই, অ্যাজ আমার স্টুডিও নাই, সো অনলাইনে করতে হবে। হ্যাঁ, বেসিকটা। আপু ভালো আইশ্যাডো প্যালেটের নেম বলো, রিজনেবলের মধ্যে, সব কালার মোটামুটি থাকবে আমার। আচ্ছা, আমি এখন তাহলে টেকনিকের গুলো নিতে পারো, টেকনিকের আইশ্যাডো প্যালেটগুলো ভালো, খুবই প্রেম প্রেম লাগছে আমার, তাই নাইস কমেন্ট দোস্ত। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে ডান, ল্যাশ পড়ছি, ল্যাশটা হচ্ছে তোমার, এটাকে হাইড করতে হবে, মানে যে গ্লুটা দেখা যাচ্ছে এটাকে হাইড করতে হলে একটুখানি করে অ্যাপ্লাই করে দিব লাইনার। ডান। দেখো এইটা হচ্ছে তোমার, আমি যখন লাইভে মানে আমি যখন করি, নিজে করি, এটা আমার 10 মিনিটও লাগে না মেবি, আমি যখন নিজে করি, এখন তো কমেন্ট পড়ে পড়ে করতেছি তাই টাইম লাগতেছে। আগের থেকে ভিউ অনেক কম হয়, হ্যাঁ আপু ভিউ কম হয়, সমস্যা নেই, যারা যারা দেখার তারা দেখবেই, যারা থাকার তারা থাকবেই। থ্যাংকস আ লট আপু, তুমি যে আমার মেসেজ রিপ্লাই দিয়েছিলে, আমি সবার মেসেজে রিপ্লাই দিই, বাট সামটাইমস দিতে পারি না, একটা হাসি দিন। ও আচ্ছা, ও পার্টি কুইন ফাউন্ডেশন ইউজ করিনি, এবার ইউজড পার্টি কুইন। আচ্ছা, সো আমার আই মেকআপ কিন্তু ডান, এখন হচ্ছে আমরা বেজে চলে যাবো, অ্যান্ড বেজ মেকআপের জন্য ফার্স্টেই আমি একটুখানি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা দরকার ছিল, ময়শ্চারাইজার তো নিয়ে বসি নাই।
ওঠাটা অনেক বেশি স্ট্রাগল লাগে আমার কিছু। ওকে, এখন হচ্ছে তোমার আপনি 15 ইয়ার্সের মেয়েকে হ্যাঁ কোর্স করতে পারবা, অবশ্যই পারবা যদি তোমার মেকআপের প্রতি আগ্রহ থাকে, বাট এর থেকে ছোট হইলে না করাই ভালো, বেশি ছোট হয়ে যায়। আপু দুইটা ল্যাশ দুরকম লাগছে কেন? আপু আমার এই সাইডে না আলোটা বেশি, তো এই সাইডে আইব্রোটা অনেক সময় ইয়ে লাগে, আমার রিং লাইটটা এই সাইডে, হ্যাঁ মাঝে মাঝে রিং লাইটটা রাখার জায়গা নেই ভ্যানিটির উপরে, সো এই কারণে এরকম লাগতে পারে। বাট দুইটা ল্যাশ একই জায়গা থেকে পড়ছি, সো দুইটা ল্যাশ মেবি সেম। ভালো ময়শ্চারাইজার এটা দিস ওয়ান ফর অয়েলি স্কিন, হ্যাঁ ফর অয়েলি স্কিন এটা অনেক ভালো। ওকে, এখন হচ্ছে আমি আমার প্রাইমারটা অ্যাপ্লাই করব। তুমি রিপ্লাই দাও না কেন? এই যে রিপ্লাই দিলাম, আপু ছোট চোখের ল্যাশ সাজেস্ট করে। এই যে আমি যে টাইপের ল্যাশ পরি একটু মিং টাইপের, এগুলা পরবা, হ্যাঁ। আল্লাহ আপু তোমাকে আমি এখন ব্লগ দিতাম, দেখছো আরেকজনকে ব্লগ দিতে গিয়ে তোমাকে দিতে নিছিলাম। কি বলে, প্রিয়ন্তী আপু। আচ্ছা সেইটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এই প্রাইমারটা না অল টাইপ স্কিনের জন্য ভালো। আপু শ্যাডো প্যালেট ইউজ করেছি আজকে হচ্ছে টেকনিকের ট্রেন্ড সেটারটা, দিস ওয়ান। এই দেখো ল্যাশটা সেম, হ্যাঁ হয়েছে কি এই সাইডে না আলোটার কারণে, আলোটা চলে যাক দেখো পুরো সেম লাগে। এখানে আলোটা পড়ে আছে এই কারণে মনে হয় ল্যাশটা। একটা ভালো প্রাইমার বলো, এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা নিতে পারো, এটা ফর অল টাইপ অফ স্কিন অ্যান্ড এটা হচ্ছে সিলিকন বেস অ্যান্ড এটা তোমার এটা হচ্ছে তোমার ফেসে অয়েল কন্ট্রোল করে অ্যান্ড স্কিনে হালকা একটা গ্লো নিয়ে আসে, হ্যাঁ। আর ফেসটা এত স্মুথ লাগে মনে হয় না সেটা আমার ফেস। আপু কম্বিনেশন স্কিনের জন্য কোন প্রাইমারটা ভালো হবে? এটা অল টাইপ স্কিনের জন্য অ্যাবসলিউট নিউ অথবা W7টা নিতে পারো, বোথ আর গুড। আল্লাহ গেছিল, হ্যাঁ আমি আরেকজনকে করতে নিছিলাম বুঝছো। কালারফুল অ্যান্ড পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট সাজেস্ট করো প্লিজ। আচ্ছা আপু করে দিব না পরে লাইভের পরে, হ্যাঁ সেটা আমি অল্প করে ইউজ করছি আজকে। আজকে হচ্ছে আমি কালার কারেকশন করি নাই এখনো, কারণ এটা ইউজ করলে না কালার কারেকশন লাগে না, ফাউন্ডেশনটা অনেক মানে ভালো একটা কভারেজ দেয়। অ্যাজ আমি ব্রাশ দিয়ে ইউজ করি, সেটার কভারেজটা ভালো। দেখতেছো আমার এই সাইডে আলো যে পড়ছে একটা আলাদা। আজকে ভিউয়ার্স নাই লাইভে। কিছু দেখতেছি না। আপু অয়েল স্কিনের জন্য টেকনিকের সেটিং স্প্রেটা নিতে পারো, হ্যাঁ এটা তোমার কপালে ফাউন্ডেশন ব্লেন্ড করে লাইভে। আপু অয়েল স্কিনের জন্য মেবলিনের বেবি প্রাইমারটা কেমন? ভালো হবে, ওইটা কম্বিনেশন স্কিনের জন্য আরো ভালো, আরো বেশি ভালো। আর অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে প্রোডাক্টগুলো না এগুলো সব টাইপের স্কিনের জন্য ভালো, সেগুলো তোমার মানে বাছবিচার করতে হয় না যে কোন স্কিনে যাবে কোন স্কিনে যাবে না।
ফাউন্ডেশনের শেড হচ্ছে ন্যাচারাল, আমার শেডটা হচ্ছে ন্যাচারাল, খুবই সিম্পল মেকআপ করছে আছে। আপু ব্রাশ দিয়ে ব্লেন্ড করার সময় ড্যাব করে ড্র্যাগ করতে হয়, এই যে ব্রাশ দিয়ে যখন ব্লেন্ড করবা দেন হচ্ছে তখন এরকম করে জাস্ট আগে এভাবে মানে এভাবে আগে বসায় নিয়ে দেন বাউন্স করে ড্র্যাগ করতে হবে, বাউন্স করবা ড্র্যাগ করবা, বাউন্স করবা ড্র্যাগ করবা, বা ড্র্যাগটা খুব বেশি জোরে না, যদি একটু জোরে করো সেক্ষেত্রে কিন্তু যদি সাপোজ এভাবে এভাবে করো তাহলে কিন্তু মানে দাগ পড়ে যাবে, যদি ব্লেন্ডটা এইভাবে করো লাইক বাউন্স অ্যান্ড কি বলে এটাকে স্ক্র্যাচ, তাহলে হচ্ছে এরকম হবে না। আপু গোল্ডেন বেজের সাথে কোন শেডটা ম্যাচ হবে ফাউন্ডেশনটা? আপু তুমি একটু বাংলা শপার্সে ইনবক্স করলে বলে দিবে রে। আজকে কমেন্ট করবো, আজকে কি কমেন্ট করবো বুঝতেছি না কেন। 77 ফাউন্ডেশনটা অয়েল স্কিন, কমেন্ট কি করবা বলো, কেমন কাটতেছে সবার দিনকাল বাসার মধ্যে বসে বসে, এগুলাই কমেন্ট করো। আপু রিয়েল টেকনিকের ব্রাশটা বাংলা শপার্সে অ্যাভেলেবেল আছে মনে হয়, আমি দেখতে পারো চাইলে বাংলা শপার্সে অ্যাভেলেবেল থাকতে পারে, দেখছিলাম আমি ওদের শপে। বাংলা শপার্সের কিন্তু হচ্ছে তোমার অনেকগুলো আউটলেট, হ্যাঁ, তো তোমরা চাইলে যে কোনো জায়গায় তোমাদের বাসার আশেপাশে ভিজিটও করতে পারবে। আর এখন যেহেতু সুযোগটা নাই, কারণ এখন তো কোয়ারেন্টিন বন্ধ, লকডাউন। পন্ডসের বিবি ক্রিম ইউজ করতে পারো, পন্ডসেরটার কভারেজ ভালোই দেয়। আপু আমার স্কিনে মেকআপ বসে না, কি করবো? আপু তুমি আমার রিসেন্ট ইউটিউবে একটা ভিডিও আপলোড করা হয়েছে এই ব্যাপারে, ওইটা দেখলেই হবে। এখন তোমার পাউডারটাকে বসাবো, এখন কালো ড্রেস পুরো সাদা হয়ে যাবে পাউডার পরে। আজকে কি কমেন্ট করবো বুঝতেছো না কেন কেন কেন? আজকে বোরিং লাগতেছে, আমি আজকে কালারফুল মেকআপ করি নাই দেখে, আমি কিন্তু তোমাদের কথায় এরকম সিম্পল একটা লুক করছি। সকালে মুখ ধুয়ে ডিরেক্ট দিতে পারবা, একটু হচ্ছে টোনার ইউজ করে নিতে পারো। মারু আহমেদ আপু একটু টোনার ব্যবহার করে নিতে পারো, তাহলেও হবে। কোন ফাউন্ডেশন আপু? এই যেটা। আচ্ছা, যে W7 এর এই পাউডারটা ইউজ করেছি, ওকে। বাংলা শপার্সের থেকে অনেক কিছুই অর্ডার করেছি, প্রোডাক্টগুলো ভালো। হ্যাঁ আপু ওদের প্রোডাক্ট ভালো, আমাদের প্রোডাক্ট সবসময় ভালো আর অথেন্টিক, হ্যাঁ এইটুকু ট্রাস্ট রাখতে পারবা যে কোনো রকমের রেপ্লিকা বা হচ্ছে কোনো রকমের আজেবাজে প্রোডাক্ট সেখানে তোমরা পাবা না। অ্যাবসলিউট নিউ ইয়র্কের পাউডারটা দিচ্ছি আজকে, দিস ওয়ান। এইটার শেডটা অনেক সুন্দর, এটা একদম ওয়ার্ম টোনের। আর হচ্ছে আগে একটা সময় ছিল যে কম্প্যাক্ট পাউডার না ওয়ার্ম টোনের সহজে পাওয়া যেত না, বাট এটা নুড একদম একদম মানে ওয়ার্ম আন্ডার টোনের একটা। কান্না করতেছে, আমার কেমন তুমি পড়ো না আল্লাহ। আখি আপু এই যে আপু পড়ছি, আমি হয়তো দেখি নাই। আমার নোটটা ফ্রম মায়াবী ক্রিয়েশনস। রিয়েল আপু টেকনিকের সেটিংস স্প্রে W7টা ভালো বেশি? দুইটাই ভালো, টেকনিকেরটা বেশি ভালো, টেকনিকেরটা বেশি ভালো। আপু সো কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। আম, আমি রোদেলা জাহান কবিতা,
সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। লেট হয়ে গেল আজ, সমস্যা নাই। এখন হচ্ছে তোমার পাউডারি ভাবটাকে একটু কাটানোর জন্য আমি একটা পাউডার ব্রাশ ব্যবহার করছি, যেটা কিনা একদম বুড়া দাদা হয়ে গেছে, অনেক বয়স হয়েছে ব্রাশটার। ওকে, এখন দেখো এটাকে, বাই দ্য ওয়ে এখন এটা হচ্ছে তোমার ব্রনজিং এর জন্য ইউজ করবো। আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা কন্ট্রোর প্যালেট, বাট অনেকে আমাকে আস্ক করো যে আপনি ব্রনজিং কেন করো। তো কথা হচ্ছে W7 এর যে মানে ব্রনজিং আর ইয়েটা কন্ট্রোলিংটা টোটালি ডিফারেন্ট, ইটস ট্রু, বাট দ্য থিং ইজ তোমরা যারা জানো না যে কন্ট্রোলিং এর জন্য বা ব্রনজিং এর জন্য কালার ডিফারেন্স আছে। সো ব্রনজারটা হইতে হয় একটু ওয়ার্ম টোনের, আর কন্ট্রোরটা হইতে হয় একটু কুল টোনের। হ্যাঁ, আর কন্ট্রোরটা যেটা হয় সেটা একটু ডার্ক টোনের হয়, কেউ ডার্ক। আর এখন যে মানে ইয়েটা চলতেছে, ট্রেন্ডটা চলতেছে, কন্ট্রোর আর আগের মতো তো শার্প আর এত স্ন্যাচ টাইপের কন্ট্রোর কেউ করে না, ব্রনজিংটাই বেশি করে। আর ব্রনজিং এর যে ব্যাপারটা, অনেকে ব্রনজিং লাইক করো, অনেকে করো না, অনেকে ডার্ক ব্রনজার লাইক করো, অনেকে ওয়ার্ম ব্রনজার লাইক করো। সো পার্সোনালি আই প্রেফার ডার্ক ব্রনজার। ওকে, আমার কাছে ওয়ার্ম টোনের ব্রনজারের চাইতে, অরেঞ্জি ব্রনজারের চাইতে আমার কাছে আমাকে মানে একটু ডার্ক মানে ওয়ার্ম বাট একটু ডার্ক টাইপের ব্রনজিংটা আমার কাছে পার্সোনালি পছন্দ। তো আমি এই ব্যাপারটা তো ক্লিয়ারলি এখন বলতেছি, হয়তো ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমি জিনিসটা কাউকে বুঝাইতে পারবো না, আর সেই মানুষটা যদি আমার আজকের এই লাইভটা দেখে থাকেন, বা তোমরা তোমাদেরও জানার উদ্দেশ্যে যে যারা আমার লাইভ দেখো তাদেরকে বলে দিচ্ছি, ব্রনজিংটা আমি ডার্ক পছন্দ করি, আর আমি ব্রনজিংটা একটু বেশি করতে পছন্দ করি। এটা অনেকে পছন্দ করে না, এটা যার যার পার্সোনাল একটা ব্যাপার। আর মেকআপে তোমরা ব্রনজারের কালার যেটা W7টা, ওইটা দিয়ে অনেকেই কন্ট্রোল করে, বিকজ W7-এর কন্ট্রোল মানে ব্রনজিংয়ের যে প্যালেটটা আছে মানে ইয়েটা আছে, ওইটা কিন্তু অনেক ছোট, প্লাস ওইটার মধ্যে যে কালারটা ওইটা একদম ডার্ক কালার। সো ওইটা দিয়ে তোমরা অনেকে কন্ট্রোলও করো। তো এখন কথা হচ্ছে এটা কিন্তু ব্রোঞ্জার, বাট অনেকে ওটা দিয়ে কন্ট্রোল করে, কারণ অনেকের ওটা কন্ট্রোল শেড। সো এইটার ক্ষেত্রে যদি আমি আসি, এইটার কালারটা তোমরা খেয়াল করো, ইটস আ পারফেক্ট ব্রোঞ্জার ফর মি। হ্যাঁ, ইটস আ পারফেক্ট ব্রোঞ্জার ফর মি, বিকজ এটা একদম, আমি তোমাদেরকে কালারটা দেখাই। W7টা এখন যদি সামনে পাই তাহলে W7টাও দেখাইতাম, যেহেতু আমি নিয়ে বসি না, আরেকদিন দেখাবো। বাট এটা আমার কাছে মনে হয় এটা দিয়ে ব্রোঞ্জিং করলে আমাকে বেশি ভালো লাগে, এটা কন্ট্রোলও করা যায়, বাট স্টিল এটা দিয়ে আমার ব্রোঞ্জিং করতে ভালো লাগে। এখন এমন কোথাও বলা নাই যে যেটা ব্রনজার ওটা দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে না, শেডের উপরও তো ডিপেন্ড করে, তাই না? এখন তুমি অনেক ফর্সা একটা মানুষ, তুমি যদি একটা ডার্ক কালারের W7-এর একটা ব্রনজার কিনো, এটা তোমার জন্য ব্রনজার হিসেবে কাজ করবে না, ওটা তোমার জন্য কন্ট্রোল হিসেবেই কাজ করবে। তো এই ব্যাপারগুলো অনেকে বুঝো না, অ্যান্ড এগুলো নিয়ে অনেকে আমাকে কমেন্ট করতে আসে, অনেক সময় জাজ করে যে আপু এটা দিয়ে ব্রনজিং আর কন্ট্রোলিং ডিফারেন্ট জিনিস, আপনি এই দুইটা কেন একইভাবে মানে একটা দিয়ে কিভাবে দুইটা করতেছেন। সো এটার কালারটা তোমরা দেখো, কন্ট্রোল কম, ব্রনজিং বেশি লাগে, এটা আমার ফেসে। যারা আমার কাছে মনে হয় যে আমি ব্রনজিং করলে আমার ফেসটা একটু ডার্ক করে ব্রনজিং করলে আমাকে দেখতে ভালো লাগে, আমার টোনটা আমার ভালো লাগে, এরকম। এটা যার যার পার্সোনাল ম্যাটার আসলে। আপু হিজাবটা কিভাবে ক্যারি করতে, আপু এটা তুমি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, আমি চ্যানেলের লিঙ্কটা আমার লাইভ শেষে উপরে ক্যাপশনে দিয়ে দিব না। হ্যাঁ, এটা টারবান, ওইটা হিজাব না যদিও। সো এটাই হচ্ছে ফ্যাক্ট, অনেকে ব্রনজিংটা করে, কিন্তু দেখো এতটা ডার্ক ব্রনজিং অনেকেই করে না, বাট আই প্রিফার দিস, আমার ভালো লাগে। আর আমি কন্ট্রোলটা খুবই বেশি ফেভারেট না আমার, আমি একটু হালকা কন্ট্রোল করতে পছন্দ করি, অত বেশি কন্ট্রোলিং আমার পছন্দ না। ভালো ব্রনজার সাজেস্ট করো আপু। ভালো ব্রনজার অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা নিতে পারো, অথবা তুমি W7-এরটা নিতে পারো। W7টা কিন্তু আমার জন্য কন্ট্রোলের শেড হয়, ঠিক আছে? আমার জন্য এটা কন্ট্রোলিংয়ের শেড হয়ে যায়, অনেকের জন্য এটা ব্রনজার, কারণ W7টা অনেকটাই কুল টোনের আর একটু ডার্ক, অত বেশি ওয়ার্ম না। তো অনেকেই আছে হচ্ছে গিয়ে তোমরা মানে না জেনেই একটা একটা কমেন্ট করে অনেকে, তো ওই কারণে আজকে আমি এটা একটু ক্লিয়ার করলাম। আদারওয়াইজ ইন ফিউচারে ব্রনজিং এর কন্ট্রোলিং এর ইয়েটা আমি আলাদা করে দেখাই দিব না। এটার কালারটা আমার খুবই ভালো লাগে, সি কালারটা আমি তোমাদেরকে সোয়াচ করে দেখাই দিই। এটা এই যে কালারটা দেখো, ঠিক আছে? সেটা কিন্তু ওইরকম কন্ট্রোলের মতো এতটা ডার্ক না, ইটস এ কুল টোন, বাট মানে কাইন্ড অফ আমার কাছে মনে হয় এটা যখন হালকা একটু ব্লেন্ড করা হয়, এটা না একটা ওয়ার্ম টোনে চলে আসে। সো এই তো তামিল অ্যাক্ট্রেস সামান্তা, আচ্ছা রিয়েলমি
হ্যাঁ রিয়েলমি ফোন ইউজ করি আপু। সুন্দর মেকআপ করো কিভাবে? তুমিও পারবা, আস্তে আস্তে ট্রাই করো। প্লিজ প্লিজ আমার নাম নাও, ফেরদৌস আর আখি আপু, এই যে তোমার নাম বলছি আপু। আপু টেকনিকের ব্রোঞ্জারটা ভালো, টেকনিকের ব্রোঞ্জারের মধ্যে সবগুলা কালারই অ্যাভেলেবেল আছে, তো ওখান থেকে তোমরা ব্রোঞ্জিংও করতে পারবা, কন্ট্রোলিংও করতে পারবা। হ্যাঁ, তো এইটা আমার কাছে অনেক ভালো লাগে, এটার কালারটা খুবই সুন্দর। অ্যান্ড এটা দিয়ে আমার ব্রোঞ্জিং করার পরে দেখো একটা টোন আসে ফেসের মধ্যে, যে টোনটা আমি পার্সোনাল অনেক পছন্দ করি। আর একটা সময় ছিল W7টা আমি যখন ইউজ করতাম এত ডার্ক করে ইউজ করতাম, আমার ফেস একটু ট্যান লাগতো। তা আমার কাছে ট্যান স্কিন খুব ভালো লাগে, ট্যান মানে ট্যান ফেস টোনটা আমার খুব ভালো লাগে। আপু একটা কমেন্টও পড়ো না আপু, সো সরি। আমি এই যে কমেন্ট পড়েছি, আপু ভালো লাগছে আইশ্যাডো প্যালেটের। আপু টেকনিকেরটা নিতে পারো, আমি আজকে টেকনিকেরটা ব্যবহার করেছি, টেকনিকের প্যালেটগুলো ভালো। কুকুর গরু ছাগল সব এঁকে দিচ্ছে এখানে এসে, দেখো না। হাত দিয়ে করি আমি না, মানে ব্রাশ দিয়ে করতে পারি না, হাত দিয়ে করলে ভালো হয় ব্রোঞ্জিংটা। আমি এখন লাইফ থেকে চলে যাব, এখন যদি 600 হয় কেমনে হবে বলো তো? এতক্ষণ ছিল 200। ওকে, ওকে। আপু মেকআপ করার 3-4 ঘন্টা পর কালো হয়ে যায়, কালো তো অনেক কারণে হয়। তুমি আমার আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের লাস্ট ভিডিওটা দেখে আসতে পারো, ওইখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। ওকে, তো এখন হচ্ছে ব্লাশ ইউজ করব। ব্লাশ আর ব্রোঞ্জারটা আমার অনেক বেশি পছন্দ, তাছাড়া মানে হাইলাইটারের ব্যাপারে নাই বলি। এত হাই হ্যালো করতে আসতেছে কারা বাবা, উফ, বুঝতেছি না। নোজ কন্ট্রোলটা হচ্ছে আপু শাহনেওয়াজ আপু, নোজ কন্ট্রোলটা বেসিক্যালি মানে আমি যে নোজ কন্ট্রোলটা করি এটা না, কি বলবো, এটা একদম ইন্টারন্যাশনালি সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যেভাবে এই কন্ট্রোলটা সবাই করতে পারে। তাছাড়া এক একজনের নোজের শেপ এক এক রকম, অনেকে অনেকভাবে করে, বাট এই কন্ট্রোলটা একদম সবাই মানে সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সব নোজ শেপেই অ্যাপ্রোপ্রিয়েট, এত ইয়ে লাগে না। কন্ট্রোলিং এর অনেক ইয়ে আছে, সব হয়তো আমি নিজেও জানি না, কারণ আমি হচ্ছে তো বলেই দিছি যে মেকআপটা টোটালি আমি তোমাদেরকে যতটুকু বলি, যতটুকু ইয়ে করি, সব কিছু আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, নিজে যতটুকু পারি, নিজে যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে জানাই। আপু কতবার আস করলাম বলোই না আপু, কি বলি নাই আপু? আইলাইনার কোনটা দিয়েছো আজকে? W7ও দিছি, আজকে হচ্ছে ডুও স্ট্রোকটাও দিছি, অ্যাবসোলুট নিউ ইয়র্কটাও দিছি, দুইটা দিছি আজকে লাইনার। ব্ল্যাক সাম ব্লক সাম বয়েজ দে আর রিডিকুলাস। আচ্ছা, চোখেই দেখতেছি না, উঠে যাচ্ছে উপরে। হয় কি অনেক সময় একজনকে ব্লক করতে গিয়ে আমার আপুদেরকে আমি ব্লক দিয়ে দিই, এরকম যে আমি কত করছি। হ্যালো আপু, রামিসা নিঝুম আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? এখন একটু ডার্ক কালার ইউজ করবো চোখের নিচে। ডান ডান ডান, এই দুটো ইউজ করছি আজকে। ব্লাশ মনে হয় আরেকটু লাগবে তাই না? স্কিন টোন জানি না, কিভাবে জানবো প্লিজ আপু? এনসি মানে এনসি জানতে হবে তোমাকে আগে, মানে আন্ডারটোনটা জানতে হবে তোমার। আন্ডারটোন জানতে হয় মানুষের হাতের ভেইন দিয়ে, তুমি একটু গুগল করো পেয়ে যাবো আপু, গুগলেই আছে, সমস্যা নেই। আর এগুলো সম্পর্কে ডিটেলস আমি আমার ক্লাসে বেশি বলি, তাহলে অনেক লেন্দি হয়ে যাবে লাইভ, তোমরা বিরক্ত হয়ে যাবা। যাই হোক, এখন হচ্ছে আমি কি ইউজ করা বাকি আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে আজকে তো ওফরা ইউজ করতে বলছো তোমরা, সো ওফরা ইউজ করতেছি। ওফরার যে হাইলাইটারটা এটা তোমরা বাংলা শপার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবা, ঠিক আছে? এটা বাংলা শপার্সেই পাবা। আমি এখন এটা ইউজ করে তোমাদেরকে দেখাই দিচ্ছি।
এটা অনেক সুন্দর করে প্যাকিং করে রাখি। আমার খুব পছন্দের জিনিসগুলো সবসময় আগে ভেঙে যায়, বুঝছো, এই জন্য। হাই খর্নির রহমান আপু, আপু 77 কনসিলারটা ভালো হবে। আপু অয়েলি স্কিনের জন্য একটা বিবি ক্রিম সাজেস্ট করো, অয়েলি স্কিনের জন্য। পন্ডস নিতে পারো, পন্ডস। এটা অনেক, এটা হচ্ছে অফরার সেটিং স্প্রেটা, অফরার সেটিং স্প্রেটা, ঠিক আছে? চোখের মধ্যে গেছে, যাই হোক ব্যাপার না। এটা স্কিনের মধ্যে না একটা হাইড্রেশন দেয়, আর কেমন যেন একটা গ্লো নিয়ে আসে ফেসের সবগুলা মেকআপ এত। এখন একটা জিনিস খেয়াল করবা, কিছুক্ষণ আগে আমার ফেস একটা পাউডারি ভাব ছিল, এটা এখন আর থাকবে না। এটার প্রাইসটা এটার প্রাইসটা হচ্ছে মেবি মনে নাই, এটা তোমার ইয়েতে দেখতে হবে, বাংলা শপার্সে দেখতে হবে। তোমার এই হিজাব পরার টিউটোরিয়ালটা আছে, হ্যাঁ ইউটিউবে আছে, পেয়ে যাবা, ইউটিউব চ্যানেলে ভিজিট করো। দেন আমি হাইলাইটারে চলে যাচ্ছি, হাইলাইটার ইউজ করবো চোখের মধ্যে, মানে আজকে স্প্রে করে ফেলছি, সো আজকে অফারটা দিচ্ছি, সিম্পল বাট গর্জিয়াস। হ্যাঁ আজকে একটা সিম্পল বাট গর্জিয়াস, এই যে তোমাদের সামনে একটু সোয়াচ করে দেখাই। টু মাচ, ইটস টু মাচ। হ্যাঁ এগুলা মানে কি বলবো, পুরা আগুন, আক্কা গোলা। আমি যেহেতু হাতের মধ্যে নিয়ে ফেলছি, এখন কোথায় মুছবো? পাইছি। টয়া ইন্সপায়ার্ড লুক, আমি তো দেখি নাই, আমাকে একটু বইলো কোন লুকটার কথা বলতেছো। আমি ইন্সপায়ার্ড লুক একটু কমই করি। এটা দিলে চেহারাটা নাই হয়ে যাবে, দেখো। আজকে লাইনার ইউজ করেছি হচ্ছে তোমার অ্যাবসোলুট নিউ ইয়র্ক, আর হচ্ছে সরি অ্যাবসোলুট নিউ ইয়র্কটা, আর হচ্ছে তোমার W7 বোথ। টু মাচ গ্লোই। ওকে সি, আর্শ কোথায় গেল? গোল্ডেন কালার হাইলাইটারটা দাও, গোল্ডেনটা দিব, গোল্ডেন গোল্ডেন গোল্ডেন। কে আসছে? এই যে গোল্ডেনটা, এটার মধ্যে সবগুলা কালারই আছে। কি আনছে? এই যে গোল্ডেনটা, নাই হয়ে যাব এটা দিলে, বুঝছো? একটু পর দেখবা এই দিক দিয়ে তোমার আমার ফেস দেখা যাচ্ছে একদম, এত গ্লোই এটা। সি, সি দা গ্লো, মাই গড। সেটা তোমরা বাংলা শপার্সে অ্যাভেলেবেল পাবা, যদিও এটা আমি হচ্ছে সেলে নিয়েছিলাম, এখন সেলটা আছে কিনা জানি না। কে আসছে? আইশ্যাডো, এটা ইউজ করেছি আজকে। লেন্সটা নিয়েছি বিউটি স্পট থেকে, বিউটি স্পট। আর অফার এই সেটিং স্প্রেটা ব্যবহার করেছি আজকে। দেন হচ্ছে আমি লিপস্টিক ব্যবহার করব আজকে। কি কালার ব্যবহার করা যায়? আচ্ছা আজকে লিপস্টিক কি কালার দিব বলো তো? রেড দেই? রেড দিলে ভাল লাগবে? তোমরা বলবা। রেড যদি না মানায়, পরে মুছতে মুছতে আমার লিপস কিন্তু অনেক ড্রাই, মুছতে গেলে একদম 12টা বেজে যাবে। প্রাইস কত হাইলাইটারটার? এটা বাংলা শপার্সে 4800 মতন, বা 4500 সামথিং। একটু ভিজিট করো আপু পেজটা।
পিঙ্ক দাও, পিঙ্ক দিব নাকি হচ্ছে নুড দিব নাকি দিব রেড দিব, কিছু বুঝতেছি না। পিঙ্ক ভাল লাগবে না আপু। ফ্লাইটা দিয়ে দেখি। ফ্লাই দিস ওয়ান। প্রিয়া সেন আপু তোমার লাইফটা দেখতে পাইনি শুরু থেকে, সমস্যা নাই আপু, পরে দেখে নিও। এই জানি চলে গেলে তখন দেখতে পারবা। এটার সাথে যে কোনো লিপস্টিক ভাল লাগবে। হ্যাঁ, ও আচ্ছা, আমি তো মনে হয় আমার ইনার কর্নার হাইলাইট করি নাই। কি হইলো, ওরা কই গেল? রেডও ভাল লাগবে এটার সাথে, আমি পরে রেড দিব, চিন্তা করতেছি। পিঙ্ক কালারের লিপস্টিক দাও, পিঙ্ক কালার দিব। পিঙ্ক তুমি কোথায়? এই পাইছি, না পাইলে দিতাম না, এখন পাইছি যে দিব। এই যে দেখছো, আমি বলছি না ব্লাশ কম করে দিলে ফেড হয়ে যায়, ব্লাশ অলওয়েজ বেশি করে দিতে হয়। আমি তো ভয়ে ভয়ে থাকি ব্লাশ দেওয়ার সময়। আমি হচ্ছে এখান থেকে তোমার যারা একদম ডে টাইপের হাইলাইট পছন্দ করো, শাউট আউট। আচ্ছা, এটা হচ্ছে তোমার, আমি ভুলে গেছিলাম এটা ইউজ করি না, এখানে করি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একদম ডে টাইম অ্যাপ্রোপ্রিয়েট, যারা হচ্ছে হাইলাইটার একদম কম পছন্দ করো, মানে হাইলাইটার দেখলে যাদের ভাল লাগে না, হাইলাইটার যে তেরি হাইলাইটার কি কেউ দেয় নাকি, তাদের জন্য হচ্ছে এই হাইলাইটারটা পারফেক্ট। বিকজ এইটা এরকমই, মানে কোনো কিছুই না করবে না, জাস্ট একটা গ্লো নিয়ে আসবে, যেটা কিনা একদমই ন্যাচারাল এরকম একটা গ্লো নিয়ে আসবে। ঠিক আছে, লিপি কালারটা ওয়াও না? হ্যাঁ, দুইটা মিক্স করে দিছি, অনেক জুস। আজকে তোমাদের জন্য আমি একদম সিম্পল সাজলাম। আচ্ছা, আমি তোমাদেরকে দেখে করা যাবে না। উইচ ব্লাশ অ্যাবসলিউট নিয়ার আপু আবার দেখো। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি লাইটটার জন্য না কিছু বুঝা যাইতেছে না। স্টাইলটা এটা ইউটিউবে পাবা, ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। দিস ইজ মাই ফেভারিট টারবান স্টাইল। ওকে, সো এই তো আজকের লাইভটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আমার আজকের ইউজ করা প্রতিটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাওয়া হচ্ছে বাংলা শপার্সের অনলাইন পেজে। লিপস্টিকগুলো আমি তোমাদেরকে শেড বলে দিই। লিপস্টিক একটা ইউজ করেছি হচ্ছে স্লাই, আর একটা হচ্ছে গিয়ে ইনস্টিংক্ট। হ্যাঁ, দিস টু শেডস। উইচ লেন্স ফ্রম বিউটি স্পট, এটার নাম হচ্ছে টেরেসা। ওকে, ট্রেজা, অনেকে বলে ট্রেজা, অনেকে বলে ট্রেসা। ঠিক লাগছে বেবি ডল, থ্যাংক ইউ সো মাচ। এটার সাথে রেড লিপস্টিক দিলেও ভালো লাগবে, এই লুকটার সাথে যে কোনো লিপস্টিক মানে পারফেক্ট। আর এটা
আমার কাইন্ড অফ সিগনেচার মেকআপ লুক বলতে পারো। যদিও আমি যখনই এরকম আই লুকগুলো করি মোস্ট অফ দ্য টাইম আমি ফেসে কিছুই ইউজ করি না, মানে কনসিলার দিয়ে বেসটা করা হয়, হালকা একটু কনসিলার, একটু কম্প্যাক্ট পাউডার, ভালো একটা কাজলের নেম বলো, অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজলগুলা ভালো। ওকে, আবার তুমি কোন ফাউন্ডেশন দিচ্ছি? আচ্ছা, কোন ফাউন্ডেশন দিচ্ছি? দিস ওয়ান ফাউন্ডেশন ইজ অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ইন দ্য শেড ন্যাচারাল। সেটিং স্প্রে হচ্ছে অফরাটা ইউজ করেছি, দেন লিপস্টিক ইউজ করেছি হচ্ছে এই দুইটা শেড। এগুলোর আমার লিপস ওয়াচ ভিডিও আছে, সো তোমরা দেখে কালার চুজ করে নিতে পারবা। তারপরে কনসিলারটা হচ্ছে এটা দিছি, এটা তোমার ক্লিক কভার কনসিলার ফ্রম অ্যাবসলিউট নিউ ইয়র্ক ব্র্যান্ড। দেন হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্লাশ দিয়েছি আজকে, তাছাড়া আমি আজকে ইউজ করেছি এই হচ্ছে তোমার ব্রোঞ্জারের জন্য এটা ইউজ করেছি। দেন আমি এইটা ইউজ করছি অফরা গ্লো আপ। ওকে ডান। সো আমি লাইভ থেকে এখন চলে যাচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে নেক্সট লাইভে দেখা হয়ে যাবে। যারা যারা জয়েন করতে চাও জয়েন করে ফেলো। আল্লাহ হাফিজ সবাই।